আপনার বয়স যদি ৫০-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে। তাই শুনুন শেষ পর্যন্ত কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস রাখতে হবে নিজেকে। সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করুন। হ্যাঁ, একটা সময়ে আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন? না বন্ধু, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কর্তব্য পালন করেছেন। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। কেন নিজেকে অসহায় ভাবছেন? কেন নিজেকে দুর্বল ভাবছেন? আপনি যত বেশি নিজেকে অসহায় ভাববেন, আপনি যত বেশি নিজেকে দুর্বল ভাববেন, এই পৃথিবীর মানুষজন আপনার অসহায়ত্বের সুযোগ নেবে, আপনার দুর্বলতার সুযোগ নেবে। নিজেকে স্ট্রং রাখুন, পজিটিভ চিন্তা করুন। এই যে ৫০, ৬০, ৭০, ৮০ এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যা। মনের জোরটাই হচ্ছে আসল কথা। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। সবসময় মনে রাখবেন, আপনি যত বেশি নিজেকে গুরুত্ব দেবেন তত বেশি লোকেও আপনাকে গুরুত্ব দেবে। নিজেকে কখনো অসহায় ভাববেন না। অতিরিক্ত আবেগের বশে কাউকে এমন কথা বলতে যাবেন না যাতে পরবর্তীকালে সেই মানুষটা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, যাতে পরবর্তীকালে সেই মানুষটা আপনাকে আঘাত দেয়। এমন কথা কখনো বলবেন না, যেমন বাবা আমাকে ছেড়ে যেও না, বাবা তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি সব কিছু শূন্য দেখব। না ভাই, সে যত আপনজন হোক, যত প্রিয়জন হোক না কেন, মনের সমস্ত দুঃখ কষ্টের কথা জানান আল্লাহকে, সংবিধাতাকে, ভাই মানুষকে নয়। একটা মানুষকে না ভাই, একটা কুকুরকে 10 দিন খাইয়ে দেখবেন, সারা জীবন সে আপনার কাছে অনুগত থাকবে। কিন্তু একটা মানুষকে ভাই 10 দিন কি 10 বছর খাইও ভাই, তার মন পাবেন না। তাই আপনি আপনার কর্তব্য পালন করে যান, আপনি আপনার দায়িত্ব পালন করে যান। কে কতটুকুন আপনার প্রতি দায়িত্বশীল এটা কখনো ভাববেন না। মানুষ হয়ে জন্মেছে ভাই, মানুষের উপকার করতে হবে। আজ আপনি জায়গা সম্পত্তি বিষয়ে আসলে আগলে রাখছেন আপনার সন্তানের জন্য, ভাই একটা সময় আপনার সন্তানই ভোগ করতে দেবে না। তাই নিজের কর্ম অনুযায়ী ভাই নিজেদের ফল ভোগ করতে হবে। তাই ভালো ভালো কাজ করতে হবে, ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। যত বেশি আপনি প্রকৃতির সাথে মিশবেন তত বেশি ভাই আপনি জীবনটাকে না উপলব্ধি করতে পারবেন। এই জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সুখ থাকবে, সব কিছু মিলেমিশেই কিন্তু জীবন। তাই এনজয় করুন জীবনটাকে। মাঝে মধ্যে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন। যেখানে ছোটো ছোটো বাচ্চারা বসে খেলছে দেখুন, মন ভালো থাকবে। আপনার যেটা করতে ভালো লাগে করুন না, গান শুনুন, খেলা দেখুন, গল্পের বই পড়ুন। এখন তো ইন্টারনেটের যুগ, মোবাইল দেখুন, টিভি দেখুন, মন ভালো থাকবে। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।